হবে পাকাপোক্তা ডিসিশন, ওই ডিসিশন বুঝে শুনে নেওয়া হবে। এই জন্য আমরা কখনো কিয়ামত হয়ে গেলেও এই ডিসিশন ছেলে মেয়ে নিতে যাব না। কারণ আমাদের অভিজ্ঞতায় আমরা দেখছি যারা এই কাজ করছে তারা অর্থের অভাবে কষ্ট করছে, তারা দিনদারির অভাবে কষ্ট করছে, ওই সংসার টিকে নাই, টিকলেও জাহান্নাম হয়ে গেছে। এটা মনে রাখতে হবে। আমাদের গার্জিয়ান, আমাদের পিতামাতা কখনো আমাদের অকল্যাণ চায় না। তারা দেখবে অর্থ সম্পদ, তারা দেখবে বংশ, তারা দেখবে সৌন্দর্য, সাথে সাথে তারা দেখবে দিনদারি, সব কিছু মিলায়া কার জন্য কে পারফেক্ট এটা একমাত্র তারাই করতে পারে। এই জন্য আমরা তাদের উপরে টোটালি বিষয়টা ছেড়ে দেব। যদি ছেড়ে দেই তাহলে দুনিয়া আখিরাতের সফলতা আমাদের জন্য আসবে, তাহলে আমরা কল্যাণ পাবো। এই ক্ষেত্রে স্বামী যে হবে কিয়ামত হয়ে গেলেও কোনো যৌতুক নিবে না। স্ত্রীর বাড়িতে যাওয়ার সময় এটা বলে দিবে না যে আমরা 100-200 মানুষ আসবো আপনার বাড়িতে খাবো। দাওয়াত তো দিতে হয়, জোর করে নেওয়ার কোনো ইসলামের সুরত নাই। এই জন্য এটা নাজায়েজ, হারাম। হ্যাঁ, অনুষ্ঠান হবে, বৌভাত হবে, অলিমা হবে, এটা ছেলের বাড়িতে স্বামীর সাথে সংসার করার পরে, রাত্রি যাপন করার পরে এর পরের দিন সে অলিমা করবে তার তৌফিক অনুযায়ী। আল্লাহ রসুল হাদিসে বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, যে একটা বকরি দিয়া হইলেও, অর্থাৎ যার যেটা তৌফিক আছে ওটা দিয়া হইলেও তোমরা তোমাদের অলিমা করে নাও, এটা সুন্নত। হ্যাঁ, এখন আমাদের সামাজিকতা কি হয়, ইসলামে যেগুলা নাই দাঁড় করে কিছু কুসংস্কার আমাদের বিবাহের মধ্যে আনা হয়। আমি নিজে বহু বিবাহে দেখার সুযোগ হয়েছে। দেখবেন বিবাহের আগে গোসল করায় ছেলেকে মেয়েকে, গোসলের মধ্যে হলুদ বাটা ইত্যাদি ইত্যাদি দেয়। হলুদ দিতে অসুবিধা নাই যদি নিজে নিজে দিয়া দেয়, গায়ের মাহারামরা না দেয়, মাহারামরা দিলে অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে কি হয়, বিয়ে ছেলের গায়ে হলুদ, বাবিরা আসবে, চাচতো বোন, খালতো বোন, মামাতো বোনরা আসবে, নাচানাচি হবে, গান হবে, এক ধরনের শাড়ি হবে, কত ধরনের ফাহেসাত হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। এগুলা করলে বিবাহের মধ্যে বরকত হবে না। ওই বিবাহটা প্রথম থেকেই টোটালি হয়ে গেল একেবারে একটা বেবরকতি। এগুলো যেন না হয়। এরপরে কি হয়, ওখান থেকে নামায়া, যেখানে যেই পাটার উপরে গোসল করায় ওখান থেকে নামায়া দুর্বা ঘাস, হলুদ ইত্যাদি ইত্যাদি, আবার যেখানে রাখবে ওর নিচে পয়সা রাখে। আরে নাউজুবিল্লাহি মিন জালিক। কত কুসংস্কার পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র হওয়ার কারণে, অথবা হিন্দুরা এই এলাকা হিন্দু অধ্যুষিত ছিল এক সময় হয়তো, এই কারণে মানুষের মধ্যে যে এই বিষয় নিয়ে কত কুসংস্কার আছে। এরপরে কি করবে, ওখান থেকে কুলে কইরা নিয়ে তারে বিছানায় বসাবে, ওখানে আবার হদরানা খাওয়াবে, এই পাতা সেই পাতা, এইটা সেইটা। আবার গোসল থেকে নামানোর সময় এই সবাই টাকা ধরবে, 50 দিন লাগবে, 100 দেওয়া লাগবে, এই তুমি এত দাও, নাইলে নামবে না, জামাই বউ নামবে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলো ইসলামে নাই, রেওয়াজ, হারাম, কবিরা গুনাহ। একটা বিবাহের বরকত ছুটে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। হাদিসে বিবাহকে একেবারে সহজ করছেন, জিনাকে কঠিন করে দিয়েছেন, কঠিন থেকে কঠিনতর শাস্তির আওতায় নিয়ে আসছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে আফজালুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, ওই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত হবে যেই বিবাহের মধ্যে খরচ হয় সবচেয়ে কম। মহর নির্ধারণ হবে, এটা স্ত্রীর বোন, ফুফু তাদের উপরে ডিপেন্ড করে, অথবা স্বামীর তৌফিকের উপর ডিপেন্ড করে, যেন বেশি না হয়। যে বেশি মহর না হলে মানুষে কি বলবে। একটা উদ্দেশ্য তো থাকে এটা প্রচার প্রসার করা যায়, এত টাকা দেন মোহর ধার্য করা হয়েছে বিবাহের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে এই মোহর দ্বারা উদ্দেশ্য থাকে স্বামী যেন তালাক দিয়ে কোনো দিন যাইতে না পারে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই মোহরে তালাক আটকে রাখে না, বরং এটার কারণে আরও ফ্যামিলির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং ফাসাদ, দাঙ্গামা, মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। মোহরে কোনো দিন বিবাহ আটকে রাখতে পারে না। মোহর হবে স্বামীর তৌফিক অনুযায়ী, যে স্বামী দিতে পারবে এত বাস নগদ দিয়ে দেবে, বাকি থাকলে সে যেন দিয়ে দিতে পারে। যদি দিতে না পারে, আল্লাহ না করুক, স্বামী যখন মারা যাবে তার অর্থ সম্পদ থেকে ঋণ হিসাবে আগে স্ত্রীর মোহর আদায় করা হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অনেক সময় স্ত্রীদেরকে
এটা ঠকানো হয়। আর স্ত্রীরাও মনে করে আরে আমি সংসার করতেছি, দিলে দিল না দিলে নাই, কেমনে চাই। আর এটা অধিকার চায় নিতে হয়, অধিকার কেউ দেয় না, অধিকার চায় নিতে হয় যে এটা শরীয়তে আমার হক, আমারটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, ছেলে যদি দিনদার হয় সে কখনো এটা বাকি রাখবে না। ওই ঈদের পরে এক বিবাহেতে গেলাম, আমার মুসল্লি বাস শর্ত দিছে যে ওই জমিদার বংশের মেয়ে বলছে যে আমি আমার বিবাহের মধ্যে মোহর দিব 53,500 টাকা। বাস মেয়ের পরিবারও দিনদার, তারা মাইনা নিছে, নগদ টাকা দিয়ে দিছে বেচারা। এটাই ইসলাম, সহজ করে দিছে, যার যতটুকু তৌফিক আছে ওইভাবে হবে। অথচ আমাদের সমাজে বিবাহকে যে কত বড় একটা মুসিবত বানায় নিছি আমরা। 6 মাস আগে থেকে তাদের সাথে একটা সম্পর্ক হবে, বিভিন্ন জায়গায় ডেটিং করতে যাবে, আগে দেখবে দুইজনের সাথে বনে কিনা, এরপরে 6 মাস পরে বিবাহ হবে, বিবাহর পরে সংসার করার 6 মাস পরে একটা বিশাল অনুষ্ঠান করবে। এগুলো সব হলো গুনাহের কারণ। বিবাহের আগে দেখা সাক্ষাতের কোনো সুরত আছে? বিবাহের আগে ফোনে কথা বলার কোনো সুরত আছে? সব তো হারাম, নাজায়েজ, ফাহেশাত, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ফাহেশাত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب الميزان يا رب العالمين يا أكرم الأكرمين বেশক আমরা গুনাহগার ইয়া আল্লাহ তালেবে ইলমদেরকে নিয়ে বেগুনাহ মাসুম তালেবে ইলমদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আলেমে কোরআনদেরকে নিয়ে মুহতারাম অভিভাবকদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করিয়া দিন আল্লাহ জিন্দাদেরকেও maaf করিয়া দিন মুর্দাদেরকেও maaf করিয়া দিন আল্লাহ খাস করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আহলে ইয়ান আসাদে জায় কারাম মুহিব্বিন মুতাআল্লিকিন যারা দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে শহীদ হয়েছে ওলে করিম তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দিন
আল্লাহ আমাদের যত হাজত আছে আপনার গাইবের খাজানা থেকে পূর্ণ করিয়া দিন। মৌলায়ে করিম আমাদের ছাত্রছাত্রীদের জেহান জাকাওয়াত আপনি বাড়ায়া দিন, মেধাবী হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকল কিতাব বুঝে বুঝে পড়তে পারে, আল্লাহ তাদের মেধাকে আরো শানিত করেন। আল্লাহ কিতাব বিভাগের সামনে পরীক্ষা প্রথম সাময়িক আল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ শয়তানের খান্নাসের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদের ঈমান আমলের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ ক্যাডেট শাখার আজকে রেজাল্ট প্রদান করা হবে, সকলেই যেন সন্তুষ্টজনক রেজাল্ট করতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ যাদের রেজাল্ট খারাপ হবে তাদেরকে উত্তরোত্তর উন্নতি আর অগ্রতি করার তৌফিক আপনি দান করিয়েন। মাওলায়ে করিম আমাদের মোহতারাম আসাতেজায়ে কেরামের যত হাজত আছে আপনার গাইবের খাজানা থেকে পূর্ণ করিয়া দিন। আল্লাহ যার যত হাজত আছে আপনার গাইবের খাজানা থেকে দূর করিয়া দিন। যত পেরেশানি আছে দূর করিয়া দিন। আল্লাহ যত অভাব আছে দূর করিয়া দিন। আল্লাহ আমাদের মোহতারাম অভিভাবক অভিভাবিকাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। হালাল রিজিকের মধ্যে তাদের বারাকা দান করেন, তাদেরকে মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের স্থায়ী সদস্যদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন। আল্লাহ জামিয়া উম্মুল ফজল বাবাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসার যত হাজত আছে আপনার গাইবের খাজানা থেকে আপনি পূর্ণ করিয়া দিন। আল্লাহ এই মাদ্রাসার যত হাজত আছে আপনার গাইবের খাজানা থেকে পূর্ণ করে দিন। আল্লাহ এই মাদ্রাসার স্থায়ী জায়গার কুদরতিভাবে আপনি ব্যবস্থা করিয়া দিন। আল্লাহ মেহরবানি করিয়া এই মাদ্রাসাকে আপনি আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নিন। আল্লাহ যোগ্য ছাত্রছাত্রী দ্বারা এই প্রতিষ্ঠানকে সবসময় আপনি ভরপুর করিয়া রাখেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের যত শাখা আছে সবগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মোহতারাম আসাতিজায়ে কেরাম এবং আসাতিজা যারা আছেন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের মনের যত নেক মাকসাদ আছে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সন্তানাদিদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার হাফেজে কোরআন আলেমে কোরআন হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের বিবিদেরকে আল্লাহ আপনি সুস্বাস্থ্য দান করেন, নেক হায়াত দান করেন, হায়াতে বারাকা দান করেন। আহলা আওলাদ আত্মীয় স্বজনদেরকে আপনি সুস্বাস্থ্য দান করেন, নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে